নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে আমি সতুন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি বাঙালি প্রিয় একটি ডেজার্ট রেসিপি, মিক্সড টমেটো চাটনি, তা আবার একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, একদম পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে। এই রান্না কীভাবে খুব সহজে আমি বাড়িতে তৈরি করে নিতে পারি, সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। বিয়েবাড়ির স্টাইলে টমেটো চাটনি বানানোর জন্য প্রথমে আমি 350 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 70 গ্রাম খেজুর, নিয়ে নিয়েছি 50 গ্রাম আমসত্ব। এবার একটা প্যানের মধ্যে 2 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে 2 টিস্পুন মতো পাঁচফোড়ন ফোড়ন দিলাম। পাঁচফোড়ন একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিলাম 2টো শুকনো লঙ্কা। এবারে আমরা কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম যখন ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবং এই টমেটোগুলো যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে রান্না করতে থাকবো, এইভাবে নাড়তে নাড়তে। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো, এবং তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এভাবে রান্না করতে করতে ঠিক যখন টমেটোর টেক্সচারটা এরকম নরম হয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি। এই চিনির পরিমাণটা আপনাদের নির্ভর করছে আপনারা চাটনিতে কেমন মিষ্টি খাবেন তার উপর। খুব বেশি মিষ্টি এটা ভালো লাগে না, একটু ঝাল মিষ্টি টাইপ এই অনুষ্ঠান বাড়ির চাটনিতে ভালো লাগে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, এবং ওই যে খেজুরটা আমরা বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই খেজুর দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমরা একদম শেষে এর মধ্যে অ্যাড করলাম 50 গ্রাম মতো আমসত্ব, যেটাকে এইভাবে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম আমরা, দিয়ে সমস্তটা মিক্স করে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিলাম। দিয়ে যখন বয়েল হয়ে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা ফ্লেম অফ করে দেবো, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করবো আমাদের বিয়েবাড়ি স্টাইলে মিক্সড টমেটো চাটনি। রেসিপিটা কেমন লাগলো খুবই সহজ জানি, তা বাড়িতে এটা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, এবং কেমন লাগলো আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য আমার রেসিপির। তাহলে রইল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।